ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আর্ট শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, রথিন এমন ভুল আর করবে না। তোমার সাথে আর কে কে যাবে? তোমার দেখাশোনা করার কি আর কেউ নেই? সুমিতা আর কলকাতায় থাকে না। তো দেখো, প্রত্যেকটি সেন্টেন্সে আর শব্দটি ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের নানা রকম সেন্টেন্সে আমরা আর শব্দটির ক্ষেত্রে কোন ধরনের ইংলিশ ওয়ার্ড আমরা সহজে ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তো প্রথমে দেখো সেন্টেন্সটি, বিভূতিবাবু আর চাকরি করেন না, অর্থাৎ তার চাকরির পিরিয়ডটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিন্তু তিনি চাকরি করেন না। তো আর শব্দটির জন্য আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি এবং এই ধরনের সেন্টেন্সটিকে বলতে পারি? তো দেখো, বিভূতিবাবু ইজ নো লঙ্গার ইন সার্ভিস। বিভূতিবাবু ইজ নো লঙ্গার ইন সার্ভিস। তো নো লঙ্গার ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে? যেখানে কোনো অ্যাকশন বর্তমানে থেমে গিয়েছে এবং ভবিষ্যতে সেটি আর কোনো সময় চলবে না, বা ভবিষ্যতে কোনো একটা কাজ আর হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু নো লঙ্গার শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং যেখানে বি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তো এখানে দেখো ইজ, তো তারপরে কিন্তু আমাদেরকে নো লঙ্গার শব্দটিকে ব্যবহার করতে পারে হবে। তো দেখো, বিভূতিবাবু ইজ নো লঙ্গার ইন সার্ভিস। তো এক্ষেত্রে দেখো, বিভূতিবাবু ইজ নো লঙ্গার ইন সার্ভিস, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন বাবু আর এই অফিসে কাজ করেন না। তিনি আগে করতেন কিন্তু এখন আর করেন না, বর্তমানে থেমে গিয়েছে, তো কোনো কাজ স্টপ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে বলতে পারি নো লঙ্গার ইউজ করে? দেখো, রথিন বাবু নো লঙ্গার ওয়ার্কস ইন দিস অফিস। রথিন বাবু নো লঙ্গার ওয়ার্কস ইন দিস অফিস। এবং তোমরা এখানে দেখবে যে নো লঙ্গার এই শব্দটিকে আমরা কিন্তু মেন ভার্বের, এখানে যদি সেটি বি ভার্ব হয় না হয়, যদি মেন ভার্ব হয়, তো সেক্ষেত্রে মেন ভার্বের আগে আমাদের প্লেস করতে হবে। তো নো লঙ্গার, তারপরে দেখো ওয়ার্কস ইন দিস অফিস। এবার এই সেন্টেন্সটিকে আমরা কিন্তু নো লঙ্গারের পরিবর্তে এনি লঙ্গার দিয়েও ব্যবহার করে বলতে পারি। তো কিভাবে সেটি বলবো? রথিন বাবু ডাজ নট ওয়ার্ক ইন দিস অফিস এনি লঙ্গার। তো যেখানে নট শব্দটি ব্যবহৃত হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু নো লঙ্গার শব্দটিকে আর ব্যবহার করতে পারবো না, সেখানে আমাদেরকে এনি লঙ্গার ব্যবহার করতে হবে। এবং এনি লঙ্গার যখন আমরা প্লেস করব সেন্টেন্সে, তখন সেন্টেন্সের কিন্তু একদম শেষে আমাদেরকে প্লেস করতে হবে। তো দেখো, রথিন বাবু ডাজ নট ওয়ার্ক ইন দিস অফিস এনি লঙ্গার। তো নো লঙ্গার এবং এনি লঙ্গার একই রকম মিনিং, কিন্তু যেখানে নট শব্দটি ব্যবহার করব আমরা, সেখানে এনি লঙ্গার ব্যবহার করব। এবং যেখানে নট শব্দটিকে আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে মেন ভার্বের আগে আমাদেরকে কিন্তু নো লঙ্গার শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল আর সেই পরিত্যক্ত জায়গায় যেতে সাহস পায় না। তো দেখো, পরিত্যক্ত জায়গায় আর যেতে সাহস পায় না। তো আর শব্দটির জন্য আমরা নো লঙ্গারকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? দেখো, সেন্টেন্সের প্রথমে আমরা বসিয়েও সেন্টেন্সটিকে আমরা কিন্তু নো লঙ্গার ইউজ করতে পারি। কিভাবে? নো লঙ্গার ডাজ রাতুল ডিয়ার টু গো টু দ্যাট অ্যাবান্ডন প্লেস। নো লঙ্গার ডাজ রাতুল ডিয়ার টু গো টু দ্যাট অ্যাবান্ডন প্লেস। তো দেখো, আর শব্দটির জন্য আমরা কিন্তু নো লঙ্গার ব্যবহার করতে পারি। এবং নো লঙ্গারকে আমরা যেমন মেন ভার্বের আগে প্লেস করতে হয় বা বি ভার্বের পরে প্লেস করতে হয়, তেমনি কিন্তু আমরা সেন্টেন্সের প্রথমেও ইউজ করে এইভাবে লিখতে পারি যে নো লঙ্গার ডাজ রাতুল ডিয়ার টু গো টু দ্যাট অ্যাবান্ডন প্লেস। তো নো লঙ্গারকে দেখছো সেন্টেন্সের প্রথমেই এইভাবে কিন্তু আমরা, যেটি হেল্পিং ভার্বের আগেও কিন্তু আমরা এই নো লঙ্গার ডাজ এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমরা আর শব্দের জন্য আর কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারি। এবার দেখো, আমি আর তার সাথে দেখা করতে যাচ্ছি না, মানে আমি আর একবারও তার সাথে আর দেখা করব না। তো দেখা করতে আর যাচ্ছি না, আর যাচ্ছি না। তো আর শব্দটির জন্য আমরা আর কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি? দেখো, আই এম নট গোয়িং টু সি হিম এগেইন।
আই এম নট গোয়িং টু সি হিম এগেন। তো দেখো এগেন বলতে ওয়ান মোর টাইম, ওয়ান মোর টাইম, আরো একবার। তো আরো একবার না বলে আর শব্দটি ব্যবহৃত হচ্ছে এবং আমরা এখানে সহজেই এগেন শব্দটিকে ব্যবহার করতে পারি আর শব্দের জন্য। তো এগেন শব্দটি অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সের শেষে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো দেখো আই এম নট গোয়িং টু সি হিম এগেইন। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন এমন ভুল আর করবে না, মানে আবারও কিন্তু আর সে আর করবে না। তো ওয়ান মোর টাইম। তো সেক্ষেত্রে আমরা এগেন শব্দটিকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি? রথিন উইল নট মেক সাচ আ মিস্টেক এগেইন। রথিন উইল নট মেক সাচ আ মিস্টেক এগেইন। তো আর একবারও সে করবে না, সেটি না বলে আর করবে না, তার জন্য আমরা কিন্তু ওয়ান মোর টাইম বা সেটিকে আমরা যে এগেইন অ্যাডভার্ব ইউজ বলি, সেটিকে দেখো সেন্টেন্সের শেষে ইউজ করে আমরা কিন্তু এই ধরনের সহজে বলতে পারি যে রথিন এমন ভুল আর করবে না, রথিন উইল নট মেক সাচ আ মিস্টেক এগেইন। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু আর তার বন্ধুরা কাশ্মীরে গিয়েছিল। তো সেন্টেন্সটিকে ভালো করে বুঝতে হবে আর শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে। ঋতু আর তার বন্ধুরা, আর বলতে ঋতু এবং তার বন্ধুরা। তো সেক্ষেত্রে আমরা আর শব্দটির জন্য কি বলতে পারি? দেখো ঋতু অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু কাশ্মীর। ঋতু অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু কাশ্মীর। তো দেখো এখানে অ্যান্ড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে আর শব্দটির ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো যে আমরা আর শব্দটিকে আর কি কি ভাবে ওয়ার্ড, কোন কোন ওয়ার্ড ব্যবহার করতে পারি। দেখো তোমার যদি আর ও, তোমার যদি আরো বইয়ের প্রয়োজন হয় তবে আমাদের জানিও। তো দেখো আরো বই, তো সেক্ষেত্রে আরো শব্দটি অর্থাৎ আর শব্দটির জন্য আমরা কি ব্যবহার করতে পারি? দেখো ইফ ইউ নিড এনি মোর বুকস ইনফর্ম আস বা লেট আস নো। তো দেখো ইফ ইউ নিড এনি মোর বুক ইনফর্ম আস, তো যদি তোমার আরো বইয়ের প্রয়োজন হয় তো আমাদেরকে তুমি জানিও। তো দেখো এনি মোর শব্দটি ডিটারমিনার হিসেবে অ্যাডজেক্টিভের মতো ঠিক বুক এই নাউনটির আগে, বুকস এর আগে কিন্তু আমরা প্লেস করেছি যে সাম মোর বুক, সাম মোর অর্থে যে আরো কিছু বই অর্থে, সেই আর অর্থে আমরা কিন্তু এনি মোর এই শব্দটিকেও ব্যবহার করতে পারি যে ইফ ইউ নিড এনি মোর বুকস ইনফর্ম আস। পরের সেন্টেন্সটিকে দেখো, সুমিতা আর কলকাতায় থাকে না। তো দেখো এখানেও আর শব্দটি কি আছে এবং শব্দটিকে আমরা কিভাবে বলতে পারি? দেখো সুমিতা ডাজ নট লিভ ইন কলকাতা এনিমোর। সুমিতা ডাজ নট লিভ ইন কলকাতা এনিমোর। তো নো লঙ্গার কে নো লঙ্গার অর্থে যখন আমরা এনিমোর শব্দটিকে ব্যবহার করব তখন সেটি অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে কিন্তু সবসময় শেষে আমাদেরকে প্লেস করতে হবে। তো দেখো সেজন্য এনিমোর এই সেন্টেন্সে কিন্তু শেষে আমরা প্লেস করতে পেরেছি। তো এখানে কিন্তু নো লঙ্গার দিয়েও সেন্টেন্সটিকে বলতে পারি যে সুমিতা নো লঙ্গার লিভস ইন কলকাতা, এইভাবেও বলতে পারি। তো অ্যাডভার্ব হিসেবে আমরা এনিমোরকে যখন ইউজ করব তখন কিন্তু সেন্টেন্সের শেষে কিন্তু প্লেস করতে হবে এবং সেখানে নট শব্দটি কিন্তু আমরা লিখতে পারবো যে সুমিতা ডাজ নট লিভ ইন কলকাতা এনিমোর, যে আর কলকাতায় কিন্তু থাকে না। তো আর শব্দটির ক্ষেত্রে এনিমোর আমরা ব্যবহার করতে পারি। এবার পরের সেন্টেন্সটাকে দেখো, আপনি সেখানে অনুশীলনের জন্য যান আর না যান আপনাকে ফি দিতে হবে। এই দেখো যান আর না যান, তো সেক্ষেত্রে আর শব্দটির জন্য আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি? ইউ হ্যাভ টু পে দ্য ফি whether you go there for practice or not. You have to pay the fee whether you go there for practice or not. যান আর না যান, তো সেক্ষেত্রে whether এবং or এই কোরিলেটিভ কনজাংশনকে আমাদেরকে ইউজ করতে হবে আর শব্দটির জন্য যে যান আর না যান whether you go there for practice or not। তো সেক্ষেত্রে আর শব্দটির জন্য whether এবং or কিন্তু ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, সে আমাকে সাহায্য করুক আর না করুক। তো দেখো যান বা না যান, করুক বা না করুক, এই যে করুক বা না করুক আর না করুক, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? whether এবং or। তো সে আমাকে সাহায্য করুক আর না করুক তাতে আমার কিছু আসে যায় না, হ্যাঁ, বা এসে যায় না। তো দেখো সেন্টেন্সটিকে কিভাবে বলবো? ইট ম্যাটার্স লিটল টু মি whether she helps me or not. It matters little to me whether she helps me or not. তো দেখো তাতে আমার কিছু আসে যায় না, সেক্ষেত্রে ইংলিশটা হবে ইট ম্যাটার্স লিটল টু মি। এবার দেখো সে আমাকে সাহায্য করুক
আর না করুক, whether she helps me or not। এখানে দেখছো ওয়েদার এবং অর এই কোরিলেটিভ কনজাংশন কিন্তু ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে এবং আর শব্দটির জন্য কিন্তু ওয়েদারকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার সাথে আর কে কে যাবে, মানে তুমি তো যাবেই, তুমি ছাড়া আর কে কে যাবে, অ্যাডিশনাল হিসেবে আর কে কে যাবে। তো সেক্ষেত্রে সেন্টেন্সে আমরা কিভাবে বলতে পারি, হু এলস উইল গো উইথ ইউ, হু এলস উইল গো উইথ ইউ, তোমার সাথে আর কে কে যাবে। তো দেখো অ্যাডিশনাল বোঝাতে যে আর তুমি ছাড়াও আর কে কে যাবে, আদার পার্সন আর কে কে যাবে, আদার বোঝানোর জন্য বা অ্যাডিশনাল বোঝানোর জন্য আমরা আর শব্দটির জন্য এলস শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার দেখাশোনা করার কি আর কেউ নেই, দেখো আর শব্দটি ব্যবহৃত হয়েছে, তো আর কেউ নেই। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, ইজ দেয়ার নোবডি এলস টু লুক আফটার ইউ, ইজ দেয়ার নোবডি এলস টু লুক আফটার ইউ। তো দেখো এখানে এলস শব্দটি ব্যবহৃত হচ্ছে আর শব্দটির জন্য, যে আর কি কেউ নেই, তো নোবডি এলস টু লুক আফটার ইউ। এইভাবে কিন্তু আমাদেরকে আর শব্দটির জন্য আমরা এলস শব্দটিকেও ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে যে আর শব্দটির জন্য আমরা কত ধরনের ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজেই একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরের সাথে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।